গত 11 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিন ভূখণ্ডে নির্বিচারে তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। সময়ের সাথে সাথে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে বর্বর ইসরায়েলের নৃশংসতার ছোবলে প্রাণ হারিয়েছে নিরপরাধ ৪১,২০৬ জন ফিলিস্তিনি। এমন নৃশংসতার প্রভাবে ক্রমেই জনমত হারাচ্ছে নেতানিয়াহুর দেশ। এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলকে কোনো ধরনের সমর্থন দেয়া থেকে সরে আসার কঠোর ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জাহেদ আল নাহিয়ান ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় ইসরায়েলকে কোনো সমর্থন দেবে না সংযুক্ত আরব আমিরাত। এর পাশাপাশি তিনি জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার পর অঞ্চলটি শাসনে তেল আবিব যে পরিকল্পনা দিয়েছে তা তারা মেনে নেবে না। 14 সেপ্টেম্বর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী জায়েদ আল নাহিয়ান। এর আগে গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন, যেখানে তার দাবি এটি বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় বন্দর, সৌরশক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের সুবিধা অন্তর্ভুক্ত ছিল। আর এই পরিকল্পনা যুদ্ধে বিজয়ের পর আগামী 2035 সালের মাঝে 3টি পর্যায়ে সম্পন্ন করা হতো। সেই রোডম্যাপে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলি দখলদারিত্বের অধীনে পরিকল্পনাটি চালাবে, যা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর, বাহরাইন, জর্ডান এবং মরক্কো সহ আরব রাষ্ট্রগুলোর একটি জোট তত্ত্বাবধান করবে। এই পরিকল্পনার প্রতিক্রিয়ায় নেতানিয়াহুকে নিন্দা করেছেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ। তার মতে, এই পদক্ষেপটি বাস্তবায়ন বা অনুরূপ পদক্ষেপ নেয়ার বৈধ কর্তৃত্বের অভাব ছিল, কেননা গাজা পরিকল্পনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে কোনো পরামর্শ করা হয়নি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত গাজা উপত্যকায় ইসরায়েলি উপস্থিতিকে সমর্থন প্রদানের লক্ষ্যে যে কোনো পরিকল্পনায় জড়িত হতে অস্বীকার করে। তিনি আরও বলেন, যখন একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে যা ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করবে, সততা, যোগ্যতা এবং স্বাধীনতার দ্বারা আলাদা হবে, তখন সংযুক্ত আরব আমিরাত সেই সরকারকে সব ধরনের সহায়তা প্রদানের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরব 1967 সালের সীমান্ত অনুসরণ করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকবে।